হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ অ্যাডভেঞ্চার ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমি আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক জায়গাগুলোর একটি হলো লঙ্কাউই স্কাই ব্রিজ ও ইগল স্কোয়ারে। আজ আমরা কেবল কারে চড়ে ম্যাগের উপরে উঠব, হাঁটব বিশ্বের অন্যতম ঝুলন্ত ব্রিজে, আর দেখাবো আন্দামান সাগর ও সবুজ পাহাড়ের অবিশ্বাস্য অপরূপ মায়াবী সৌন্দর্য। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। আমরা আমাদের লেঙ্গুরা রিসোর্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা যাত্রা শুরু করলাম আমাদের স্কাই ব্রিজের উদ্দেশ্যে। আমাদের গ্রেব এখানে এসে পড়েছে। আমাদের এখানে আসতে প্রায় 23 থেকে 24 মিনিট সময় লেগেছে। ভাড়া পড়েছে আমাদের 45 রিঙ্গিত। ভাড়াটা আসলে আপনাদেরকে আগে জানিয়ে দিই, গাড়ির অবস্থান অনুযায়ী ভাড়াটা বিয়ার করে। কোনো গাড়ি ভাড়া 25 রিঙ্গিত, গাড়ি 35 রিঙ্গিত, আবার কোনো গাড়ি 50 রিঙ্গিত। ওটা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির উপর এই ভাড়াটা নির্ভর করে। আমরা এখন আছি ওরিয়েন্টাল ভিলেজে। এখান থেকেই শুরু হবে আমাদের যাত্রা। চারিদিকে সুন্দর দোকানপাট, রেস্টুরেন্ট, ক্যাফে আর পর্যটকদের ভিড়। এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা উঠব স্কাই ক্যাব বা কেবল কারে। তাহলে চলুন। এখন আমরা এখান থেকে টিকিট কাটবো। টিকিট কাউন্টারে এসে পড়েছি। এখানে আমাদের প্যাকেজের দাম পড়ছে 89 রিঙ্গিত। এখানে থাকবে আমাদের স্কাই ক্যাব, স্কাই ব্রিজ, স্কাই রেক্স, 3D আর্ট মিউজিয়াম এবং স্কাই ডোম, এইসব অন্তর্ভুক্ত থাকবে। এখানে লকারেরও ব্যবস্থা আছে। তো আমরা এখন কেবল কারে উঠছি। আমাদের এখন যাত্রা শুরু হলো ইনশাল্লাহ। কেবল কারে ওঠার পর থেকে শুরু হয় অন্য এক অনুভূতি। ধীরে ধীরে কেবল কারটি পাহাড়ের অনেক উঁচুতে উঠতে থাকে। নিচে দেখা যায় ঘন সবুজ রেইন ফরেস্ট, পাহাড়ি ঝর্ণা আর দূরে নীল আন্দামান সাগরের চিত্র। পরিষ্কার আবহাওয়ায় আশেপাশের ছোট ছোট দ্বীপগুলো স্পষ্ট দেখা যায়। যত উপরে ওঠা যায় ততই দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। মনে হয় যেন মেঘের খুব কাছাকাছি চলে এসেছে। নিচে দেখা যায় ঘন সবুজ রেইন ফরেস্ট, পাহাড়ি ঝর্ণা আর দূরে নীল আন্দামান সাগর। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই মিডল স্টেশন। এখানে নেমে চাইলে কিছুক্ষণ সময় নিয়ে চারপাশে অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন আপনারা। এখানে ছবি ও ভিডিও করার জন্য দারুণ একটি জায়গা। আমরা এখন একটি জনপ্রিয় আকর্ষণ হলো ইগলস নেস্ট স্কাই ওয়াক। ইগলের বাসার আদলে তৈরি এই ভিউ পয়েন্ট থেকে পুরো লঙ্কাউয়ের অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। তারপর আমরা মিডল স্টেশন থেকে আবার কেবল কারে উঠে আমরা পৌঁছে যাই টপ স্টেশনে। এখান থেকে শুরু হয় স্কাই ব্রিজের আসল অভিজ্ঞতা। টপ স্টেশন থেকে স্কাই ব্রিজ পর্যন্ত দুটি উপায়ে রয়েছে। চাইলে প্রথম 10 মিনিট হেঁটে যেতে পারেন, অথবা স্কাই গ্লাইড ব্যবহার করে সহজেই নিচে নেমে ব্রিজের প্রবেশ পথে পৌঁছে যেতে পারেন।
যদিও কেবল কার আমাদের খুব ভয় লাগছে, তারপরও কেবল কার থেকে শুধু সবুজ পাহাড় আর নীল সমুদ্র দেখা যাচ্ছে, নিচে গভীর জঙ্গল, দূরে অসংখ্য ছোট ছোট দ্বীপ আর উপরে ভেসে বেড়ানো মেঘ, সব মিলিয়ে মনে হয় যেন প্রাকৃতিক এক বিশাল ক্যানভাসের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা স্কাই ব্রিজে যাচ্ছি। এখন স্কাই ব্রিজে আমরা পায়ে হেঁটে যাচ্ছি, কারণ আমরা চিন্তা করেছি সবুজ বন দেখে দেখে আস্তে আস্তে আমরা প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগ করে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে হেঁটে যাব। আমরা সেটা চিন্তা করে পায়ে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে। খুবই শান্তিময় সুন্দর আবহাওয়া, একটা স্বর্গীয় অনুভূতি ভাব লাগছে। খুব সুন্দর মৃদু হাওয়া বাতাস বইছে। আমরা ব্রিজের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা এই ব্রিজে যাব, যে ব্রিজটা এখন দেখা যাচ্ছে সেই ব্রিজে আমরা যাব ইনশাল্লাহ। এবার আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত স্কাই ব্রিজে। এই ব্রিজটি প্রায় 125 মিটার দীর্ঘ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 660 মিটার উচ্চতায় অবস্থিত। ব্রিজটি একটি বিশাল পাইলনের সাহায্যে ঝুলিয়ে তৈরি করা হয়েছে, যা প্রকৌশলী বিদ্যার এক অসাধারণ উদাহরণ। স্কাই ব্রিজের কিছু অংশে কাচের ফ্লোর রয়েছে, সেখানে দাঁড়িয়ে নিচের গভীর জঙ্গল দেখা যায়। যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা। আমাদেরও ভয় লেগেছিল, পরে আস্তে আস্তে আমাদের ভয়টা কাটিয়ে উঠেছি আমরা। ব্রিজের উপর দাঁড়ালে চারিদিকে শুধু সবুজ পাহাড় আর নীল সমুদ্র। নিচে গভীর জঙ্গল, দূরে অসংখ্য ছোট ছোট দ্বীপ আর ওপারে ভেসে বেড়ানো মেঘ, আন্দামান সাগর এবং সবুজ পাহাড়ের অবিশ্বাস্য অপরূপ মায়াবী সৌন্দর্য। সত্যিই খুবই অ্যাডভেঞ্চার। আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার বিখ্যাত লঙ্কাউইয়ের স্কাই ব্রিজ 2005 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। ঝুলন্ত সেতুতে হাঁটতে গিয়ে প্রথমে একটু ভয় লাগলেও বা একটু ভয় পেলেও পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চারপাশে পাহাড় আর আন্দামান সাগরের অপরূপ দৃশ্য দেখবেন। এগুলো দেখার সাথে সাথে সেই ভয় মুহূর্তেই আপনাকে ভুলিয়ে দিবে। লঙ্কাউইয়ের ভ্রমণের এই জায়গাটি আপনারা সবাই অবশ্যই দেখার তালিকায় রাখবেন। এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, এখানে কিছু হালকা খেয়ে নিতে পারবেন, প্লাস আইসক্রিম এবং কফি শপ আছে। এখানে শত শত ফুট
গভীর পাহাড়ি ঢাল। আমরা ঝুলে আছি মাত্র একটি শক্ত স্টিলের তারের উপর। বাতাস যদি একটু বেশি জোরে বইতে শুরু করে, কেবল কাঠটা হালকা দুলে ওঠে, আর তখন বুকের ভেতর হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে যায়। যা হোক, তবুও আমরা যতটুকু জানি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আসলে কি এটা নিরাপদ কিনা? এত উঁচুতে ঝুলে থাকা কি সত্যি নিরাপদ? সত্যি বলতে, প্রথমবার কেবল কারে উঠলে ভয় লাগা খুবই স্বাভাবিক। আধুনিক কেবল কারগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে পরিচালিত এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাই ভয়ের অনুভূতি থাকলেও বাস্তবে এটি একটি নিরাপদ ও দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। কেবল কারের রোমাঞ্চকর যাত্রা শেষ করে আমরা এখন চলে এসেছি লঙ্কাউইর জনপ্রিয় 3D আর্ট মিউজিয়ামে। বাইরে থেকে সাধারণ একটি ভবন মনে হলেও ভিতরে ঢুকতেই যেন এক অন্য জগৎ। দেওয়াল আর মেঝে জুড়ে এমন সব 3D আর্ট তৈরি করা হয়েছে যেগুলো নির্দিষ্ট কোণ থেকে দেখলে একেবারে বাস্তব মনে হয়। এখানে সমুদ্রের বিশাল প্রাণী, বন্য পশু, পাখি, ডাইনোসর, হাতি, বাঘ, জিরাফ, জলজ প্রাণীসহ অসংখ্য জীবজন্তুর 3D শিল্পকর্ম রয়েছে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মনে হবে আপনি সত্যিই তাদের পাশে দাঁড়িয়ে আছেন। তাই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে এখানে অসাধারণ ছবি তোলা যায়, যা দেখলে বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝাই কঠিন হয়ে যায়। শুধু প্রাণী নয়, এখানে মালয়েশিয়া, মিশর এবং পৃথিবীর বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং কল্পনাপ্রসূত শিল্পকর্মেরও দারুণ সমাহার রয়েছে। প্রতিটি গ্যালারিতে রয়েছে নতুন নতুন চমক, যা ছোট বড় সবার জন্যই আনন্দময় অভিজ্ঞতা তৈরি করে। আপনি যদি লঙ্কাউই ভ্রমণে আসেন, তাহলে স্কাই ক্যাপ আর স্কাই ব্রিজের পাশাপাশি এই 3D আর্ট মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন। এরপর আমরা প্রবেশ করলাম আরেকটি দারুণ আকর্ষণে। শুরুতে ছিল ছোট একটি মাল্টিমিডিয়া শো, যেখানে কার্টুন চরিত্র, রঙিন ভিজুয়াল আর কল্পনার এক অসাধারণ জগৎ আমাদের সামনে ফুটে উঠল। কয়েক মিনিটের উপস্থাপনাটি যেন পরবর্তী রোমাঞ্চকর অভিযানের জন্য আমাদের প্রস্তুত করে দিল। এরপর শুরু হল আসল অভিজ্ঞতা। আমরা উঠে বসলাম একটি বিশেষ ডাইনোসর থিমের চলন্ত গাড়িতে। গাড়িটি ধীরে ধীরে অন্ধকার এক জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগলো। চারদিকে ঘন জঙ্গল, অদ্ভুত সব শব্দ আর বিশাল বিশাল ডাইনোসরের গর্জন। মুহূর্তে যেন মনে হচ্ছিল আমরা কোটি কোটি বছর আগের সেই পৃথিবীতে ফিরে এসেছি। হঠাৎ এক বিশাল টি-রেক্স আমাদের সামনে এসে প্রচণ্ড গর্জন শুরু করলো। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক তখনই পুরো গাড়িটা জোরে জোরে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল সত্যিই ডাইনোসরটি আমাদের গাড়িতে আঘাত করছে। কখনো দুই ডাইনোসরের ভয়ঙ্কর লড়াই, কখনো বিশাল মুখ হা করে আমাদের তেড়ে আসা, আবার কখনো মনে হচ্ছিল তারা যেন আমাদের গাড়িটাকেই গিলে ফেলবে। আলো, শব্দ, চলন্ত আসনের কম্পন আর বাস্তবসম্মত অ্যানিমেশনের সমন্বয়ে পুরো অভিজ্ঞতাটি এতটাই জীবন্ত ছিল যে কয়েক মুহূর্তের জন্য বাস্তব আর কল্পনার পার্থক্যই ভুলে গিয়েছিলাম আমরা। পুরো শোটি প্রায় 8-10 মিনিট ছিল। এই সময়ের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনা, বিস্ময়, রোমাঞ্চে ভরপুর। ছোটদের জন্য যেমন এটি দারুণ আনন্দের, তেমনি বড়দের জন্য এটি অনেক দারুণ আনন্দের ছিল। আমরা স্কাই ব্রিজ থেকে রওনা দিয়ে এখন আমরা ঈগল স্কোয়ারে আসলাম। আমাদের স্কাই ব্রিজ থেকে লঙ্কাউই ঈগল স্কোয়ারে গ্রেবে রেন্ট পড়েছে প্রায় 40 রিঙ্গিত। গাড়ি ছোট হলে একটু প্রাইস কম হয় এবং গাড়ি বড় হলে প্রাইস বেশি হয়, এটা আমি আপনাদের আগেই বলেছি। আমরা এখন এসেছি জেটি পয়েন্ট। জেটি পয়েন্টের পাশেই ঈগল স্কোয়ার। এটি শুধু যে একটি জেটি পয়েন্ট নয়, পুরো দ্বীপের প্রধান প্রবেশদ্বারগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখান দিয়ে লঙ্কাউইতে আসা যাওয়া করেন। এই সম্বন্ধে আমরা নেক্সট আপনাদের বলবো।
দূর থেকেই চোখে পড়ে বিশাল আকৃতির ডানা মেলে দাঁড়িয়ে থাকা এই ঈগলের ভাস্কর্য। প্রায় 12 মিটার বা 40 ফুট উঁচু এই ভাস্কর্যটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং পুরো লঙ্কাউই দ্বীপের প্রতীক। আপনারা হয়তো ভাবছেন লঙ্কাউইয়ের সঙ্গে ঈগলের সম্পর্ক কি? আসলে লঙ্কাউই নামটির উৎপত্তি নিয়ে একটি জনপ্রিয় ব্যাখ্যা রয়েছে। মালয় ভাষায় হেলাং অর্থ ঈগল, আর কাউই বলতে লালচে বাদামি বা গাঢ় রঙকে বোঝায়। এই দুটি শব্দ থেকেই এসেছে লঙ্কাউই নামটি। তাই এই বিশাল ঈগল যেন পুরো দ্বীপের পরিচয় বহন করে। এখন আমরা দাঁড়িয়ে আছি আন্দামান সাগরের তীরে। সামনে যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি আর দিগন্তের সঙ্গে মিশে যাওয়া আকাশ, শান্ত ঢেউ, সমুদ্রের শীতল বাতাস আর চারপাশে সবুজ পাহাড়, সব মিলিয়ে জায়গাটি এক অসাধারণ প্রশান্তির অনুভূতি এনে দেয়। আন্দামান সাগর ভারত মহাসাগর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সাগর মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভারত এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন উপকূলকে সংযুক্ত করেছে। বহু বছর ধরে এটি বাণিজ্য, পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দাঁড়িয়ে আপনি শুধু একটি সুন্দর দৃশ্যই দেখছেন না, বরং এমন একটি সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন যার ইতিহাস শত শত বছরের পুরানো। ঈগল স্কোয়ারের চারপাশটাও খুব সুন্দর সাজানো। সমুদ্রের ধারে বসে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। বিকেলের দিকে সূর্যের আলো যখন সমুদ্রের উপর পড়ে, তখন পুরো পরিবেশটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এই বিশাল ঈগল ভাস্কর্যের সামনে দাঁড়ালে সত্যিই মনে হয় যেন এটি ডানা মেলে আকাশে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত। শক্তি, স্বাধীনতা আর সাহসের প্রতীক হিসাবে এই ঈগল আজ লঙ্কাউইর পরিচয় বহন করছে বিশ্বের কোটি কোটি পর্যটকদের কাছে। ঈগল স্কোয়ার থেকে আমাদের হোটেল পর্যন্ত ভাড়া পড়েছে 18 রিঙ্গিত। এখানে শেষ করছি। প্রতিটি ভ্রমণ শুধু নতুন একটি জায়গা দেখাই না, নতুন কিছু স্মৃতি আর অভিজ্ঞতাও উপহার দেয়। লঙ্কাউইর এই সুন্দর স্মৃতিগুলো আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারা সত্যি আমি আনন্দিত। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন অভিযানের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।